জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আরপিএফ কনস্টেবলের নতুন নিয়োগ 2024 সেশনে যারা বহুদিন ধরে অপেক্ষা করছো, আরপিএফ কনস্টেবলের স্বপ্ন দেখছো, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের স্বপ্ন দেখছো বহুদিন ধরে যে আমি আর রেলেতে চাকরি করবো, রেলের ডিপার্টমেন্টে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। কত ভ্যাকান্সি থাকছে এখানে, যেখানে বেতন তোমাদের 25,500 থেকে স্টার্টিং, যেখানে 1,12,400 টাকা স্যালারি রয়েছে। একটা ভালো মানের বেতন রয়েছে, যেখানে ডিএ পিএ তোমাদের প্রত্যেকটি অ্যালসমেন্ট তথ্য ধরে তোমাদের এত টাকার সময় স্যালারি পড়ছে, যেখানে তারিখ, বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত তথ্য। এই ভিডিওটি দেখো। এই ভিডিওটি দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখার তোমার কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই ভিডিওতে কাট অফ, তোমাদের বয়স, বেতন, যোগ্যতা এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী রয়েছে, ফর্ম ফিল আপ কত তারিখ থেকে, সম্পূর্ণ এই ভিডিওতে আমরা আলোচনা করছি। আসল ভিডিওতে প্রত্যেকের বোঝা গেছে। ভিডিওটি দেখো, দেখে যদি এলিজিবল হয় তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। সরাসরিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়ে গেছে। যে তোমরা যারা আরপিএফ কনস্টেবলের স্বপ্ন দেখছো, আরপিএফ তোমাদের স্বপ্ন এবার 2024 পূরণ হতে চলছে। 2024 তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। যারা এসআইয়ের স্বপ্ন দেখছো তাদেরও স্বপ্ন কিন্তু পূরণ হতে চলছে। একটা ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে। তোমরা অনেকেই জানো যে তোমাদের টোটাল ভ্যাকান্সি না 12,000 ভ্যাকান্সিতে নিয়োগ করানোর কথা ছিল। এই 12,000 ভ্যাকান্সি তোমাদের থাকবেই থাকবে। তোমরা প্রত্যেকেই জানো এই ভ্যাকান্সিটা তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। তোমরা দেখছো এখানে তোমাদের একটা শর্ট নোটিশ পাবলিশ হয়েছিল 10ই সেপ্টেম্বর মাসের 10 তারিখে একটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। সেটা তোমাদের উল্লেখ করা ছিল যে 12,000 শূন্যপদে নিয়োগ করে 12,000 প্লাস সামথিং শূন্যপদ, এই শূন্যপদ থাকছে। এবার তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ করছে কি 2/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তিটা পাবলিশ করছে, সেই নোটিফিকেশনে কী রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রিয়াল ও রেলওয়ে তোমাদের এই ভ্যাকান্সিটা তোমাদের এখান থেকে পাবলিশ করছে, যেখানে অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এই নোটিশটি নিউ দিল্লি থেকে পাবলিশ করছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। তোমাদের যেটা আরপিএফ কনস্টেবল এসআইয়ের ভ্যাকান্সি, তোমাদের টোটাল ভ্যাকান্সি কত থাকছে সেটিও দেখে দেবো। তোমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে আলোচনা হচ্ছে। ভিডিও কোনো আমি স্কিপ করে সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা সেটা তোমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবো, সেটা তোমাদের তথ্যটি উল্লেখ করে ধরবো। ভিডিওটি কোনো আমি স্কিপ করবে না। এখানে তোমরা অন স্ক্রিন দেখছো, তোমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলাম। তোমাদের ওখানে অফিসিয়াল নোটিশ যেহেতু পাবলিশ হয়ে গেছে, যেহেতু বিস্তারিত তথ্য আমরা আলোচনা করবো না কাট অফ সম্পর্কে, সেটা একবারে তোমাদের দেখে দেবো, অ্যাক্টিভিটির মধ্যেও কভার করবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স অথবা ডিওবি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারছো। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, তারপর তোমরা আবেদন করতে পারছো। আর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 18 থেকে তোমাদের 28-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকেই আবেদনের যোগ্য। তারপরে দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, প্রথমত তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট। এখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তোমাদের একটা প্রথম এক্সাম দিতে হবে। এই এক্সামে যারা সফলতাভাবে পাস করবে, উত্তীর্ণ করবে, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাসোসিয়েশনে ডাক পড়বে। ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ পিইটিতে ডাক পড়বে। তারপর পিইটি হওয়ার পর তারপর 3 নম্বর ধাপে আসবে, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ধাপে পাস করার পর তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন যখন তোমার সাকসেসফুল হয়ে যাবে, তখন তোমাদের ফাইনাল জয়নিং লেটার আসবে। তখন তুমি আরপিএফ কনস্টেবলের চাকরি, তোমার স্বপ্ন তুমি পূরণ করে ফেলবে। 2024 সেশনের 2024 তোমার চাকরি সাকসেসফুল হয়ে যাবে। এখন থেকে যথাশীঘ্রই প্রিপারেশন নিতে হবে। ভিডিওটি তার জন্য সম্পূর্ণ তোমাকে দেখতে হবে, তোমরা যারা চাকরি করতে ইচ্ছুক প্রার্থী তাদের ক্ষেত্রে। এখানে তারপর নিচে অন স্ক্রিন চলে আসবো। নিচে তোমরা দেখতে হচ্ছে এক্সাম, যেটা তোমাদের এক্সাম হয় না, প্রথমত তোমাদের সিবিটি এক্সাম হবে। এই সিবিটি এক্সামের মধ্যে তোমাদের প্রত্যেকে কভার করতে হচ্ছে। সিবিটি এক্সাম হবে যেন কম্পিউটার বেস টেস্ট। টোটাল নাম্বার টু কোয়ালিফাই তোমাদের 120-এর মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান একটা প্রশ্ন ঠিক করলে 1 নাম্বার পেয়ে যাবে, যেখানে ফুল মার্কস 120 প্রত্যেকের বোঝা গেছে। যেখানে টাইম থাকছে না 90 মিনিট, তোমাদের টাইম 90 মিনিট থাকছে। যেখানে নেগেটিভ মার্ক 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। যদি তুমি 3টা প্রশ্ন ভুল করছো তাহলে পরীক্ষার খাতা থেকে তোমার 3টা প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেবে। এটা সিবিটি টেবে কিন্তু এক্সাম হবে। এখানে এক্সাম সিলেবাস কী রয়েছে সেটি দেখে দিচ্ছি।
এখানে তোমাদের এক্সাম সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ সিবিটি মোড এক্সাম দিচ্ছে সিবিটি, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50, এখানে 50 কিন্তু থাকবে, যেখানে অ্যারিথমেটিক থাকবে তোমাদের 35, অ্যারিথমেটিক থাকবে 35, জিআই অথবা রিজনিং থেকে থাকবে 35। তুমি এবার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট পড়তে বলতে, তুমি জেনারেল অ্যাওয়ারনেস এই চ্যাপ্টার থেকে, জেনারেল অ্যাওয়ারনেস চ্যাপ্টার থেকে মানে কোন কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন দেবে এবং কোন ভিত্তিক আমাদের অধ্যায় পড়তে হবে, যেগুলো তোমরা পড়লে তোমাদের চাকরি হবে। বাকি বাদ আদার সিলেবাসটা কমপ্লিট করার দরকার নেই। যেখানে তোমাদের আসবে তোমাদের কোনো অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে, তুমি ফুল ডিটেলসে ভিডিও চাও না, মানে ভূগোল থেকে কী আসবে, ভূগোলে কোন চ্যাপ্টারটা পড়বো, যেখান থেকে আমরা কমন পাবো 2 নম্বর 3 নম্বর, এইভাবে তুমি ডিটেলসে যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারো। যেখানে ম্যাথের কী থাকছে, জিআই অথবা রিজনিংয়ের কী থাকবে, টোটাল তোমাদের আলোচনা করবো, যেখানে 120 নম্বরে আলোচনা করবো। আর ওই চ্যাপ্টারগুলো তোমাদের পড়লে আশা করছি প্রত্যেকেই সিলেকশন পেয়ে যাবে, 100% তোমাদের কমন গ্যারান্টি দিতে পারে। যেখানে তোমাদের অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হচ্ছে, অফিসিয়াল নোটিশে তোমাদের শেষে শো করাই দেবো, কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে তারপর দেখে নেব যে ফিজিক্যাল যেটা মেজারমেন্ট টেস্টটা হয়েছে না, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে তোমাদের মেলদের ক্ষেত্রে মেলদের হাইট তোমাদের চাচ্ছে 165 সেন্টিমিটার, এসসি এসটি হয়তো 160 সেন্টিমিটার, এটা অবশ্যই মার্কস লাগবেই লাগবে। যেখানে চেস্ট নর্মালি 80, ফুলিয়ে কিন্তু 5 করতে হবে। যারা ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে নর্মালি 80, ফুলিয়ে কিন্তু 5 অর্থাৎ 85 করতে হবে। যারা এসসি এসটি প্রার্থী নর্মালি তোমাদের 76.2 সেন্টিমিটার, ফুলিয়ে তোমাদের 81.2 সেন্টিমিটার থাকতে হবে, তারপরে তুমি এ পদের ক্ষেত্রে যোগ্য হবে। এখানে যেটা দেখবো ফিমেলদের হাইট তোমাদের চাওয়া হচ্ছে 157 সেন্টিমিটার হলে তারা প্রত্যেকেই যোগ্য, যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী। এসসি এসটি হয়ে তারা 152 সেন্টিমিটার হলে তোমরা আবেদনের যোগ্য। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যেখানে ফিজিক্যাল অ্যাপোসিশন টেস্টটা হয়েছে, এখানে দেখতে পেয়ে যায় ফিজিক্যাল অ্যাপোসিশন টেস্ট, যেটা শুধুমাত্র মেলের রান 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হচ্ছে, যেটা ফিমেলদের রান যেখানে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার মাঠ কিন্তু কভার করতে হবে। এটা কোনো মাথায় রেখে তবেই তোমরা আবেদন করবে। যেখানে মেলদের লং জাম্প থাকছে তোমাদের 14 ফিট আর তোমাদের হাই জাম্প থাকছে তোমাদের 4 ফিট, এটা কিন্তু মার্কস লাগবে। যেখানে ফিমেলদের লং জাম্প থাকছে 9 ফিট আর তোমাদের হাই জাম্প থাকছে 3 ফিট, এটা অবশ্যই তোমাদের অত্যাবশ্যক। তোমরা প্রত্যেকে যারা আবেদন করতে ইচ্ছুক আরপিএফ কনস্টেবল পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বেস্ট অফ লাক, কারণ 2024-এ যেহেতু ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, সেখানে সমস্ত তথ্য বিস্তারিত তথ্য আমরা আলোচনা করলাম। কাট অফ কী রয়েছে সেটিও দেখে দেবো। তোমাদের প্রথমে বললাম তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিয়েছি। এখানে যেটা সিলেকশন প্রসেস থাকছে না, কম্পিউটার বেসড এক্সাম হবে, যেখানে পিএমটি পিইটি ফিজিক্যাল অ্যাপোসিশন ফিজিক্যাল মেজারমেন্টের ডকুমেন্টস ভেরিফিকেশন, আমরা প্রত্যেকটি ডিটেলসে এখানে ভিডিও করছি। যেখানে তোমাদের জেনারেল 50, যেটা অ্যারিথমেটিক 35, রিজনিং 35, টোটাল এখানে আমরা সিলেবাস তোমরা উল্লেখ করে রাখছি। তুমি যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের ভিডিও আমি অবশ্যই দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছ কোন অধ্যায়তে কত নম্বরের প্রশ্ন আসবে সেটি আমরা প্রত্যেকটি উল্লেখ করে ধরছি। এখানে তোমাদের দেখে দেবো তোমাদের কাট অফ, এখানে তোমাদের দেখে দিই কাট অফ মার্কস কত থাকছে। এখানে তোমাদের প্রিভিয়াসলি কাট অফ দেখাবো, যেখানে কাট অফ মার্কস, এই কাট অফটি দেখার পর তোমার চোখ মুখ সব খুলে যাবে। তোমার টার্গেট তখন বইয়ের উপরে হবে, সেই টার্গেটটি তোমাদের দেখে দিচ্ছি। এই টার্গেটটি দেখার পর তোমাদের অবশ্যই 2024-এ না অনেকজন সিলেকশন নিয়ে যাবে আরপিএফ কনস্টেবলের পদে, যেহেতু ফুল নোটিফিকেশন পাবলিশ হয়েছে জানুয়ারির 2 তারিখে। এখানে দেখতে পাচ্ছ মেলের গ্রুপ সির ফিমেলদের কাট অফ, এখানে গ্রুপ সি ফিমেলদের কাট অফ গ্রুপটি মিলিয়ে নিবে। যেখানে যারা ইউআর প্রার্থী তাদের 52.90, যেখানে ওবিসি প্রার্থী তাদের 47 কাট অফ গেছে, একটা হিউজ পরিমাণের কাট অফ। 120-এর মধ্যে পরীক্ষা হয়, তোমরা কাট অফ দেখতে পাচ্ছ কী হারে অনাহারে কাট অফ গেছে। এবার যেহেতু এসসি প্রার্থী তাদের 40, যেহেতু তোমাদের বলে রাখি এই 2018-তে এই কাট অফের ভ্যাকান্সি 2018-এর পর কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, কোনো নিয়োগ আর হয়নি। এই কারণে যেহেতু তোমাদের 2024-এ ফুল নোটিফিকেশন পাবলিশ করছে, তোমাদের এই কাট অফটি দেখে দিচ্ছি। দেখো 2018-এর ক্ষেত্রে কম্পিটিশন লেভেল কেমন ছিল, এবার 2024-এর ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা কেমন হবে সেটি তোমরা নিজের মাইন্ডে নিজে খেলবে, তাহলে বুঝতে পারবে যে কম্পিটিশনটা কেমন হচ্ছে। তোমরা ডাব্লিউপি কলকাতা পুলিশে তোমরা অনেক কিছু জানো যে কলকাতা পুলিশে হাই লেভেলে একটা কাট অফ গেছে, এটা দেখতে পাচ্ছ। প্রিপারেশন যত দিন যাচ্ছে তত প্রিপারেশন বাড়ছে, এর মধ্যে তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কারো কথায় গুরুত্ব দিবে না, কে কী বলছে কারো কথায় কান দিবে না, গুরুত্ব দিবে না, প্রিপারেশন চালিয়ে যাও, হাতে বেশি দিন সময় পাবে না। তখন যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 39.21 তোমাদের কোন থাকছে। আর ফিমেল গ্রুপ সির যেটা ভ্যাকান্সিটা মেলদের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি মেলদের কত কাট অফ যাচ্ছে। ইউআর প্রার্থীদের 86 থাকছে, যেখানে ওবিসিদের তোমাদের 87 যেখানে থাকছে, যেখানে তোমাদের থাকছে এসসিদের তোমাদের 78 আর এসটি প্রার্থীদের 75। এই কাট অফ স্কোর, এই কাট অফটি প্রত্যেকেই থাকছে যারা মাধ্যমিক পাশে তোমরা আবেদন করবে 10 স্ট্যান্ডার্ড। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে তোমাদের বলেছিলাম যে 12,000 যে ভ্যাকান্সি থাকার কথা সেটি কত হাজার ভ্যাকান্সিতে পরিণত করা হয়েছে, তোমাদের পরিবর্তন হয়েছে, সেটি তোমাদের অফিসিয়াল যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে না, অফিসিয়াল নোটিফিকেশনই তোমাদের দেখিয়ে দিলাম। যে তোমাদের প্রথমত দেখেছি, এখন তোমার সে ডিসকাস কিন্তু করে দিচ্ছি।
প্রথমে আমরা কি দেখলাম যে অফিসিয়াল নোটিশ দেখলাম, তারপর তোমার ডিটেলসে আলোচনা করলাম এই সিলেকশন প্রসেসটি তাই মাধ্যমে নিয়োগ করেছে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, যেহেতু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়ে গেছে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে, সেখানে এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর, এখানে কনস্টেবল, 2 ধরনের ভ্যাকান্সি কিন্তু থাকছে। এখানে টোটাল ভ্যাকান্সি কী থাকছে, ইম্পর্টেন্ট পার্টগুলো শুধু বলবো, তাছাড়া আর কিছু আলোচনা কিন্তু করছে না। এখানে আবেদন কত থাকতে করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমাদের ডকুমেন্টস যেটা ভ্যাকান্সি থাকছে না, এখানে দেখতে পাচ্ছ যেটা কনস্টেবলের ভ্যাকান্সি, এই যে কনস্টেবলের ভ্যাকান্সি তোমাদের 2000 থাকছে, যেটা সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি তোমাদের 800 থাকছে, অর্থাৎ 2250 ভ্যাকান্সিতে নিয়োগ করেছে টোটাল। এইখানে তোমাদের ভ্যাকান্সিটা আমি বলে রাখছি, টোটাল যেটা তোমাদের 12,000 ভ্যাকান্সি থাকছে না, এই ভ্যাকান্সি তোমার থাকবেই থাকবে। তোমরা এই অফিসিয়াল নোটিশে 2,500, দেখো ভাই 5 বছর পর এই আরপিএফ 5 বছর পর আরপিএফ কনস্টেবল নিয়োগ করাচ্ছে, তা আবার 2250টা ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। তোমাদের মাথা খারাপ হয়েছে। দেখো তোমরা 12,000 প্লাসে সামথিং ভ্যাকান্সি থাকবেই থাকবে। অফিসিয়ালভাবে যেহেতু জেনারেল নোটিশ জারি করুক, ধীরে ধীরে ভ্যাকান্সি ক্যালকুলেট করে বাড়তেই থাকবে। যেখানে আমরা জানি যে তোমরা 2,50,000 তোমাদের 695টি শূন্যপদ ছিল, যেখানে 2,50,695টি শূন্যপদ ছিল। তোমাদের আমরা একটা ভিডিওতে আলোচনা করছি রেলের টিটিই পদের ক্ষেত্রে, যেখানে অফিসিয়ালিভাবে তোমাদের পাবলিশ করছে, সেখানে তোমাদের দেখিয়েছি ফিজিক্যাল মেজারমেন্ট সম্পূর্ণ একটি ডিটেলস করে দিয়েছি। প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাট অফ স্কোরে দেখে দিলাম, সেম টু সেম প্রসেস রয়েছে। যারা গ্র্যাজুয়েট পাশে আবেদন করে, তোমাদের যারা তোমার সাব ইন্সপেক্টর পদে, তাদেরকে দেখে দিচ্ছি, তাদেরকে দেখে নিই। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যেখানে 20 তোমাদের এজ লিমিট, যেখানে 25-এর মধ্যে হয়ে থাকলে আবেদনের যোগ্য, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড়, এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। এর মধ্যে তোমরা দেখে নেবে যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে আমি মাধ্যমিক পাশে যারা আরপিএফ কনস্টেবল আবেদন করবে, তাদের সমস্ত ডিটেলস আমি আলোচনা কিন্তু করে দিয়েছি, প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের ক্ষেত্রে হাইট কত চাওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 65, 57, ফিমেলদের ক্ষেত্রে নর্মালি 80, ফুলে তবে 85 করতে হবে, যারা তোমরা আবেদন করবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের ক্ষেত্রে। এখানে সমস্ত তথ্য আমরা ধরে ধরলাম, যেখানে হাউ টু অ্যাপ্লাই, এবার কত তারিখ থেকে অ্যাপ্লাই হবে সেটা দেখে দিচ্ছে। এখানে অ্যাপ্লাই না খুব তাড়াতাড়ি শুরু হবে, এবং এখানে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে আশা করছে আবেদনটি স্টার্ট হয়ে যাবে। যেখানে আবেদন যদি তোমাদের 2,250টি শূন্যপদ আবেদন হয়, তাহলে ধীরে ধীরে তোমাদের সামথিং ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে, যেটা এসএসসি জিডি, এসএসসি এমটিএসের ভ্যাকান্সি যেভাবে বাড়ে, তারপর সিজিএলের ভ্যাকান্সি এভাবে তোমাদের পাবলিশ হতে থাকবে, যে রেলওয়ে মন্ত্রণ তোমাদের বোর্ড থেকে বলছে। যেখানে তোমাদের রেলওয়ের বোর্ড তোমাদের বলে দেবে, যেখানে তোমাদের ফুল সিলেবাস নিয়ে আলোচনা করছে, অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে একবার চেক আউট করে নেবে। প্রত্যেকটি তথ্য তোমাদের কিন্তু শেয়ার করছি আমি একটি ভিডিওর মাধ্যমে, ভিডিওটি কোনো স্কিপ করো না। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সমস্ত তথ্য টোটাল এই ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করলাম, তোমাদের বিস্তারিত তথ্য শেয়ার করলাম। কাট অফ এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে যথাশীঘ্রই, হাতে যেহেতু বেশি দিন সময় পাবে না। যদি 2000 তোমাদের ফেব্রুয়ারি মাসে যদি তোমাদের আবেদন শুরু হয়, তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে হাতে, ফেব্রুয়ারি থেকে তোমরা আর 4 মাস হাতে ধরো, 2 থেকে 3 মাস তোমাদের হাতে আবেদন, তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মাস তোমাদের পরীক্ষার হওয়ার সম্ভাবনা থাকবে, এর মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।